সূচিত করে যে তলটা ওইটি আমার কি বের করতে হবে। টি কোন তরলের একটি কি সম্ভাব্য সীমানা তলকে সূচিত করে, এটাকে আমাকে দেখাইতে হইব। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কোনটা, এটা কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার বা এটা প্লাস এটা আর ওয়ানটা এদিকে আনলে কত হবে -1 আর এর মধ্যে ফাংশনগুলো কোনগুলো আছে এক্স ওয়াই জেড আর হচ্ছে টি, এগুলো হচ্ছে তো ফাংশন। আর এ বি সি যেগুলো আছে এগুলো আমরা কি ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তাহলে ফাংশন এর জন্য আমরা এই আকারে লিখি, এটার আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন হচ্ছে আমাদের এটি একটি সম্ভাব্য সীমানা তল সূচিত করবে। এটা কি আমাকে একটা সম্ভাব্য সূচিত তল করবে যদি ইহা নিম্নের সীমানা শর্ত সিদ্ধ করে। সীমানা শর্তটা যদি সিদ্ধ করে তাহলে কি হবে আমার কি সম্ভাব্য সীমানা তলকে সূচিত করবে। তাহলে এই শর্ত দুইটা কি আমাদের, এই দুইটা শর্ত আপনাদের মনে রাখতে হবে। কি কি? ডেল এফ বা ডেল টি ইউ, ডেল এফ বা ডেল এক্স, মানে একবার টি এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে ইজিগুলো 0। এবং যে ইউবিডাব্লিউ যে আছে ইউবিডাব্লিউ এর মানগুলো কি অবিচ্ছিন্নতা সমীকরণকে সিদ্ধ করবে, অবিচ্ছিন্নতা সমীকরণকে কি করবে সিদ্ধ করবে। সিদ্ধ করলে কী হবে ডেল ইউ বাই ডেল এক্স, মানে ই ডরে এক্স এর সাপেক্ষে বি ডরে ওয়াই এর সাপেক্ষে ডাব্লিউ ডরে কি জেড এর সাপেক্ষে ইজিগুলো কত হবে 0 হবে। আচ্ছা, তার মানে কি এই 2 এবং 3 নংকে আপনাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমাদের এই ডেল এফ বাই ডেল টি অর্থাৎ এফটারে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে মান বের করতে হবে, এফটারে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে মান বের করতে হবে। এই মানগুলো আমাদের কি করতে হবে এখন বের করতে হবে। এই মানগুলো আমি এখন কি করব বের করে নিব। এই মানটা এই মানটা এই মানটা এই মানটা বের করব প্রথমে। আচ্ছা, তাহলে দেখেন এফ এফ বলতেছে এটার কি করতে হবে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে এটা এখানে লেখা হয়েছে, এটা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডেল এফ বাই কত ডেল টি ইজিক্যাল টু, আচ্ছা কার সাপেক্ষে করতেছি টি এর সাপেক্ষে করতেছি। তো টি ছাড়া বাকি যে মানগুলো আছে এটা ধ্রুবক। ধ্রুবক কি কি আছে এক্স স্কোয়ার এ স্কোয়ার কে স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার এ স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা, তারপরে আমাদের এই টি টু দি পাওয়ার 4টা যদি উপরে তুলে নেই তাহলে কত হবে টি টু দি পাওয়ার -4 হতো না। এখন টি টু দি পাওয়ার -4 অন্তরীকরণ কি -4টা সামনে আইব, -4টা সামনে আইব টি পাওয়ার 1 করে কমবো, তাহলে -4 1 করে কমলে কত -1। তাই দেখেন যে -4 টি টু দি পাওয়ার কত -5। এখন টি টু দি পাওয়ার -5 যদি আমরা বাংলায় লিখি তাহলে 1 বাই টি টু দি পাওয়ার 5 লিখতে পারি। দেখেন 1 বাই টি টু দি পাওয়ার কত 5, এই টি টু দি পাওয়ার 5টাকে নিচে লেখা হয়েছে। তারপর প্লাস টি এর সাপেক্ষে করতেছি, তাহলে কে আর এটা হচ্ছে ধ্রুবক, কে আর এটা হচ্ছে ধ্রুবক রেখে দিলাম। টি স্কোয়ারে অন্তরীকরণ করলে কত হয় 2t হবে, যে 2t, আর এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে কত হবে 0 হবে। একইভাবে আপনারা কি করেন এক্স হিসাবে অন্তরীকরণ করবেন। এক্স হিসাবে অন্তরীকরণ করলে এখানে কোনো এক্স নাই তাহলে 0 হবে, এখানেও 0 হবে। এক্স স্কোয়ারের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কত হবে 2x বাই এটা হবে যেটা। তারপর আপনারা কি করবেন আপনারা ওয়াই এর সাপেক্ষে করবেন, তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই, কারণ এর মানটা বের করার জন্য। তারপর কি করেন এই আপনারা কি করেন জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন, তাহলে কি হবে ডেল এফ বাই ডেল জেড, এই মানটা আপনারা কি করবেন পাবেন। তাহলে আমরা এটার মান পাইলাম, এটার মান পাইলাম, এটার মান পাইলাম, এটার মান আমরা কি করছি পেয়ে গেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যে এই মানগুলো আছে এই মানগুলো আমরা কি করবো 2 নং সমীকরণে বসাবো, যে মানগুলো পাইছি এই যে মানগুলো, এটার মানটা এখানে যে মানগুলো আমরা কি করছি বসাইছি, এটার মান হচ্ছে এটা, যে পর্যন্ত। তারপর হচ্ছে ইউ ইন্টু যে ইউ তো আছেই, আর এটার মান হচ্ছে কত আমাদের
এইটা, তারপর আছে কত বি, ওই যে বি ডেল এফ বাই ডেল হয়, ডেল এফ বাই ডেল হয় মান হচ্ছে এটা, এই মানটা আমরা কী করছি এখানে বসাইছি 0। এখন আমরা একটা কাজ করব, এক্স যুক্ত থেকে এই এক্স, এখানে এক্স আছে, ওয়াই যেন আছে, ওয়াই আছে, ওইগুলো থেকে আমরা কী করবো কমন নিব। তাহলে দেখেন এটা আর এটা দূরে থেকে আমরা কি কমন যাবো, এখান থেকে যদি আমরা 2x বাই এটা যদি কমন নিই তাহলে থাকবো ইউ থাকবো না, এখান থেকে 2x বাই এ স্কোয়ার কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 যদি কমন নিই তাহলে থাকবো তো 2x বাই টি, মানে কমন নিছি এটা আর এটা থেকে আমরা কি করছি, এটা কি করছি কমন নিছি, এই অংশটা কি কমন নিছি, প্লাস তারপর ওয়াই যুক্ত যেগুলো আছে এগুলো থেকে আমরা কমন নেব, এটার সাথে এটা গুণ করে দেব, তাহলে এখানে কি ওয়াই আছে একটা, এটা থেকে মনে করো এটা আর এটা গুণ করব, আর ওয়াই কোথায় আছে এটা, তো এনে গুণ করার পরে মান তো দেবো 2k t ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে এই মানটা আছে, ওই মানটা থেকে আমরা কী করবো এই 2k ওয়াই টি বাই বি স্কোয়ার কমন দেবো, কমন যাওয়ার পরে আমরা কী পাবো, এখান থেকে যদি কমন, এখানে থাকবো ওয়াই আর এখানে থাকবো কত বিটি, আর এইটা জেড, এমন তো জেড থেকে কমন নেব, তো এইটা আছে আর এটার সাথে এটা গুণ করলে কিন্তু একটা এইটার সাথে এটা গুণ করবো, গুণ করা ওখান থেকে জেড যুক্ত মান আছে, তো এখান থেকে জেড যুক্ত মান আর এখানে কিন্তু জেড যুক্ত মান আছে, তো এটা আর এটার সাথে এটা গুণ করার পরে যে মান রয়েছে ওই মানগুলো থেকে আমরা কী করবো এটা কমন নেব, কমন নেওয়ার পরে কারণ 2k t জেড সি স্কোয়ার কমন নিয়ে নেই তা থাকবো শুধু জেড, আর এখান থেকে কমন নিয়ে নিলে থাকবো তো ডাব্লিউ টি ইজিকল তো 0। এখন এই সমীকরণটা সিদ্ধ করব কখন, যে এদিকে 0 মানে এই দিকটাও 0 হবে কখন, যদি এটা সমান 0 হয়, এটা সমান যদি 0 হয়, এটা সমান যদি 0 হয়, তাহলে কি কি এটা সমান 0, এটা সমান 0 এবং এটা সমান যদি 0 হয় তাহলে কি এই সমীকরণটা কি সিদ্ধ করবে। তো এখান থেকে ইউ এর মান পাবো কত, এটা বি এর মান পাবো এটা, এই এখান থেকে ক্যালকুলেশন করে, আর এখান থেকে ক্যালকুলেশন করে ডব্লিউ এর মান পাবো কোনটা এটা, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে ইউ বি ডাব্লিউ এর মান আমরা পাইছি, ইউ বি ডাব্লিউ এর মান আমরা এই 3 নঙে বসাবো, এই 3 নঙে, 3 নঙে বসা এরা কী করছো এর না বসা আগে আপনারা ক্যালকুলেশনটা করে নিতে পারবেন। আচ্ছা আমরা আগেই করে নিই, ইউডারে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, ওই যে ইউডারে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, বি ডারে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, ডাব্লিউ ডারে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো ইউডারে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি ডেল ইউ বাই ডেল এক্স ইজিক্যাল টু, এটা কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে, এটা কী করবো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, ডেল বি বাই ডেল ওয়াই এর সাপেক্ষে করলে কী হয় 1 হয়, 1 এর সাথে -1/2 গুণ হইব, ডাব্লিউ এর জেড এর সাপেক্ষে করবো, তো জেড এর সাপেক্ষে করলে কত হবে 1 হবে, 1 এর -1/2 দ্বারা গুণ করলে এটাই হবে। এইটা আর এটা যোগ করবো, যোগ করছি, এটা মান হচ্ছে এটা, এটা মান হচ্ছে এটা, এটা মান হচ্ছে এটা, যোগ কেন করছি যে এটার জন্য কিন্তু যোগটা করছি, তাহলে কিন্তু 0 পাইছি, এই যে 0 পাইছি, 0 ছিল কিন্তু 0। সুতরাং অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয় এবং তাহলে একের কি সীমানা তল কি গঠন করে। আশা করি সবাই বুঝতে পারছি, সহজ আছে।